বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মিডিয়ায় দেখছে, এটাকে দেখে ঘেবড়ে যাবার কিছু নেই। আমাদের পিরিয়ডের অত্যাচারটা এর যুগে যুগে ইসলামের ওপরে একদল শয়তানের চেলারা জুলুম করেছে, আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবার জন্য শয়তানদের ঘরে ক্ষমতাও দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? আমরা যে বলি আল্লাহ তোমায় ভালোবাসি, কত ভালোবাসি পরীক্ষা নেবে না? আমরা বেলালের আলোচনা করি না তা আল্লাহর প্রেমিক কেমন হয় বেলালকে দেখো। আমরা আম্মাজান সুমাইয়ার আলোচনা করি না তিনটে বাচ্চাকে নিজের চোখের সামনে গরম করা তেলেতে পুড়িয়ে মানে ছেড়ে দিয়ে ছটপট করে টকবক তেলে ফেলে দিয়ে মা সুমাইয়ার নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে ফেরাউন মেরে দিয়েছে। এই ইতিহাস আমরা আলোচনা করি না আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে আমার প্রেমিক এরকম হয়। তাদের উপরে যতই জুলুম হোক তারা কখনো আমি ছাড়া কিছু বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলেও আলহামদুলিল্লাহ বলে, শুকালো আলহামদুলিল্লাহ বলে, শান্তিতে থাকলেও আলহামদুলিল্লাহ বলে, জুলুমে থাকলেও শুকরিয়া আদায় সবর করে আলহামদুলিল্লাহ বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি যেটা বলছি, ফেরাউন তাহলে কি করলো? দুটো করে বাড়ি বাড়ি তার ফোর্স দাঁড় করিয়ে দিল। যেমন আমরাও দেখেছি সমাজে, আমরাও দেখেছি যে অনেকে মসজিদের সামনে ফোর্স দাঁড় করিয়ে দিয়েছে। কেন? মসজিদে যাওয়া যাবে না, মদের দোকানে যাও, বাজারে যাও, নাচে যাও, বারে যাও, পতিতালয়ে যাও, মেলা খেলা সব জায়গায় যাও, মসজিদে যাওয়া যাবে না। কিছুদিন আগে ফোর্স দিয়েছিল না, দেয়নি অনেক জায়গার মসজিদে? মিডিয়া দেখেছেন না দেখেন? এগুলো হচ্ছে আজকের শয়তান, এটা আজকের ফেরাউন। কথা বুঝে আসছে না? নাই আপনি ভাববেন না যে মুসার সময় শুধু ফেরাউন ছিল। যুগে যুগে আল্লাহ এজিদ পাঠায়, ফেরাউন পাঠায়, নমরুদ পাঠায়, সাদ্দাত পাঠায়, আবু জেহেল পাঠায়। এটা যুগে যুগে আল্লাহ পাঠাবে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য। তুমি আমি যদি আল্লাহর প্রেমে মজবুত হয়ে থাকতে পারি হকের পক্ষে, তুমি আমি আখেরাত কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তখন ফেরাউন কি করেছিল? একদিনে, ভালো করে শুনবেন, আজকে পেপারে দেখে মিডিয়ায় দেখে যারা ভাবছেন যে কি হবে, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই যুগে যুগে বিরাট বড় বড় বিখ্যাত শয়তানরা চেষ্টা করেছিল ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে, ন্যায় সত্যবাদীদের ঘরে, ইনসাফবাদীদের ঘরে, মানবতা প্রেমিকদের ঘরে মিটিয়ে দিবার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছিল। তার মধ্যে একজন হলো চিঙ্গিস খান, নাম নিশ্চয়ই শুনেছেন। বাগদাদকে উজাড় করে দিয়েছিল, মানুষের মাথার খুলি দিয়ে বড় বড় মিনার, বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল। আরে সেই চিঙ্গিস খান মিটে গেছে জমিনের উপর। হকের পক্ষে আল্লাহ আজও 200 কোটি মানুষকে দাঁড় করিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ জালিমরা চেষ্টা করেছে, আজও করছে, কালও করবে। আমি শুধু তোমাদেরকে বোঝাতে চাইছি, কেন তোমরা আমার পরিবারের সদস্য। রক্তের সম্পর্ক আগে না ইমানের? জোরে বলুন। ইমান, রক্ত আগে নয়। রক্ত স্বার্থ একটু আঘাত লাগলে কেটে যায়, বাপ বেটাও আলাদা হয়ে যায়, মা বেটাও আলাদা হয়ে যায়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, এই ভাই বোন আলাদা হয়ে যায়, রক্ত থাকে না। কিন্তু ইমানের সম্পর্কে এমন হয়, জুড়বে একবার, জান্নাত যাওয়া পর্যন্ত আর জান্নাতও একসাথেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই পৃথিবীতে তখন সে কি করেছিল? প্রতিটা বাড়ি দুজন করে ফোর্স দিয়েছে, দিয়ে বাচ্চা জন্ম হলে কতল করছে, হাজারো হাজারো বাচ্চা মেরেছে ফেরাউন। একদিনের কথা বলছি, একদিনে শুধু 12,000 মাসুম শিশু, বেগুনা শিশুদের ঘরে একদিনে ফেরাউনের সৈন্যবাহিনী কতল করেছে। কত? 12,000। তাহলে আজকের কোন ফেরাউন যদি মনে করে যে এদেরকে যদি না শেষ করা যায়, এদেরকে যদি না মিটানো যায়, আমাদেরও জুলুমের সাম্রাজ্য চলে যাবে, সে তো তোমাদেরকে মারবেই, সে তো আমাদের উপর জুলুম করবেই। এতে তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহর খুশির জন্য, রসুলের খুশির জন্য, হকের জন্য লড়ছি, তাহলে তোমাকে হাজারো জুলুম হলো, পিছনে তাকাবার সময় নেই। ধরেছো রাস্তা, আগিয়ে যেতেই হবে, এর মঞ্জিল শেষ, আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটাই তো সিস্টেম। অনেকে মনে করে আব্বাস সিদ্দিকী ধর্মের কথা বলছে না, অন্য কিছু করছে। অ্যাকচুয়ালি মূর্খ হলে তার মাথায় ঢুকবে না। যদি কেউ মনে করে আমিও তো পড়াশোনা করেছি মাদ্রাসায়, চৌকাটটা কোন দিক দিয়ে পার করেছিস তুই ভালো জানিস আর আল্লাহ ভালো জানে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইনসানিয়তের কথা বলে, ইসলাম মজলুমের কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম রাষ্ট্রপ্রেমের কথা বলে, ইসলাম বড়দেরকে সম্মানের কথা বলে, ইসলাম গরিবদেরকে সাহায্যের কথা বলে, ইসলাম দিন দুঃখীদের সাথ দিতে বলে। ইসলাম আবু জেহেলের দল করার কথা বলে না, আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করে বেলালকে আজাদের কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আবু লাহাবের দল করার কথা বলে না, ইসলাম আবু লাহাবের বিরুদ্ধে লড়াই করে মক্কাকে জুলুম মুক্ত করার কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ সাবরেসানি তো হবে, দোয়া তো হবে, অর্থশালী হজে তো যাবে, কিন্তু হজ করলে কামিয়াবি কোনদিন নয়। তোমার যদি ইসলামের সম্বন্ধে একটা কোনো ভুল মেসেজ থাকে তাহলে তোমার হজটাও কামিয়াবি হবে না। মানতে পারো না আলাদা কথা, কিন্তু নিজের স্বার্থের জন্য ইসলামকে ছোট করলে হবে না। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে যেটা প্যালেস্তাইনে হচ্ছে ওইটা দেখে আপনারা কেউ ভেঙে বা চিন্তিত হচ্ছেন নাকি? বলুন বলুন না। দুঃখ লাগাটা ঈমানের দায়িত্ব, দুঃখ লাগাটা ঈমানের দায়িত্ব। অ্যাকচুয়ালি প্যালেস্তাইনে কি হয়েছে আপনারা কতটা কি খবর রাখেন জানি না। যখন হিটলার নাম শুনেছেন না? 60 লক্ষর উপরে ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছিল, আরো মারছিল। হিটলার বলেছিল পৃথিবীতে ইহুদি বলে কিছু রাখতাম না আমি। হিটলার কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। কথা বুঝে আসছে? আর ইহুদিরা নিজেকে দাবি করে আমরা উজায়ের আলাইহিস সালামের মাননেওয়ালা বা মুসা আলাইহিস সালামের মাননেওয়ালা, বা তারা দাবি করে আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মাননেওয়ালা। এই সব তারা দাবি করে। তো এটা অনেক বিস্তারিত আলোচনা, অত ডিপে গেলে আপনারা সময় নাই। তারা পৃথিবীর বুকে বহুত অভিশপ্ত জাতি একটা। কোরআনের সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিয়েছে তাদের লানতের ব্যাপারে। কেন? তারা অনেক নবীদের ঘরে হত্যা করেছে। শুনছেন? কোন কোন রায়াতে আছে ৭৬,০০০ নবীকে তারা হত্যা করেছে। কত হাজার? আর আল্লাহ তাদেরকে এত ভালোবাসা দিয়েছিল, এত জুলুম করার পরেও আল্লাহ তাদেরকে ফিরাবার জন্য বারবার নবী দিত, আর তারা নবীগুলোকে হত্যা করত। শুনছেন? হত্যা করত। তা হিটলার যখন তাদেরকে মেরে ফেলছিল তখন পৃথিবীর সবাই দরজা বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেয়নি। তখন ওই প্যালেস্তাইন তাদেরকে আশ্রয় দিয়েছিল যে তোমরা আসো, আমাদের এখানে থাকো। কিন্তু দুঃখের বিষয়, আস্তে আস্তে তারা যখন প্রতিষ্ঠিত হতে লাগলো, একটু শক্তিশালী হতে লাগলো, এই কথাটা শুনবেন আর নিজেদের কথা ভাববেন। আমরাও কিন্তু প্যালেস্তাইনবাসীর মতো বিপদে যাচ্ছি। মানার হয় মানুন, না মানার না মানুন। আমার উপর এত রাগ কেন বলেন তো? আমি এই তোমাদেরকে বাঁচাবার হজ করি। আমি কি হজ করি? তোমাদেরকে বাঁচাবার হজ করি। আর আরো অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, তাদের উপরে রাগ নাই। কেন? তারা তোমাদের ঘরে কাপড় ঢাকা দিয়ে বলে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে বলে খেয়ে দিয়ে চলে গেল। কথা বুঝাচ্ছে না? এই জন্য রাগ আমার উপরে। আমি তোমাদের চোখের পর্দা খুলে দিতে চাইছি। দেখ রে, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, পরিস্থিতি খারাপ, এটা আমি বলি। কথা বুঝছেন না? বোঝেন না? এই জন্য সমস্যা, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। আমাকে আনতে গেলে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়, হয় না? হয় না? অনেক সম্মুখীন হতে হয়। এমনও জায়গায় আছে অনেকে বলে যে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো না, উনি ছাড়া কি আর কেউ নেই, ওনাকেই নিয়ে আসতে হবে। কথা বুঝাচ্ছে? আরে বাবা, আমি কি ক্ষতি করলাম? তো দেখাচ্ছে সে হয়তো কোনো থানার একজন বড় দায়িত্ব ভারপ্রাপ্ত, সে মুসলিমও নয়, অমুসলিম। তা আমি আপনার কি করেছি? আমি তো আপনার ধর্মকে কখনো কোনো ধর্মের বিষয়ে আঘাত দিই কেন? আমার ইসলাম শিখাই না। আমি কি সমস্যা করেছি? না,
আপনি তো মানুষের চোখ খোলেন, যাদেরকে গোলাম বানাতে চায় তাদেরকে আপনি আজাদ করার কথা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম বলে, ইসলাম ইসলাম বললেই কিছু কিছু মানুষের সমস্যা হয়। কাদের? যারা ইবলিসের অনুসারী। ইবলিসকে চেনেন না? আজাজিল, তার অনুসারী, ডিস্টার্ব হয়। তা আমি যেটা বলতে চাইছি এখন, তখন এই প্যালেস্টাইনবাসীরা তাকে জায়গা দিয়েছে, থাকো, আসো আমাদের কাছে আসো, মানে থাকো, থাকতে দিয়েছে। তারা আস্তে 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 নিজেদের জায়গায় দাঁড়িয়েছে। দাঁড়াবার পরে যে এলাকাটা থাকতে দিয়েছে এলাকাটাকেও দখল করে নিয়েছে। আচ্ছা, করে লিছিস যা। আবার যেটুকু মুসলমানদের আছে ওইটাকেও এখন বলছে আমাদেরই দেশ, আমাদেরকে ফেরত দিতে হবে। আরে তোকে তো আমি থাকতে দিলাম, বোঝাবার জন্য বলছি। ধরুন আপনার বাড়িতে 10 জন এসেছে, তাদেরকে কেউ থাকতে দেয় না, আপনি থাকতে দিয়েছেন। কিছুদিন পরে তাকে আপনার 20টা কামরা ছিল রুম, 10টা কামরা দিয়েছেন, সেই 10টাকে দখল করলো। বাকি যে 10টা আছে আপনার সন্তান পরিবারে থাকেন, ওগুলো থেকেও আপনাকে মেরে বারকোড দিয়ে তারা দখল করতে চাইছে। আর যারা দখলদার তাদেরকে পৃথিবীর বড় বড় যারা ক্ষমতাশালী আছে তারা অর্থ দিচ্ছে, সমস্ত রকম সহযোগিতা করছে। কথা বুঝে আসছে? তখন আপনি কি বলছেন যে আরে আমার ঘর রে বাবা, ওকে দিয়েছো আবার আমাকেও তাড়িয়ে দিচ্ছে। আর দুনিয়ার এক শ্রেণীর মিডিয়া আপনাকে সন্ত্রাস বলছে, ওদেরকে বলছে ওরা ঠিক করছে। এই জিনিসটা পৃথিবীতে ঘটছে। কথা বুঝে আসছে? এটা একটা পরীক্ষা। এরপরেও তারা চুপ ছিল, কিন্তু ওখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে আকসা। কোরআন যার সম্বন্ধে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এটা সেই আকসা যেটা আমাদের প্রথম কিবলা। এটা সেই আকসা যেখানে নবী নামাজ পড়িয়েছে, ফেরেশতা ও নবীরা নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ঈসা নবীর জন্মস্থান, ওটা সেই প্যালেস্টাইন। কথা বুঝে আসছে? তাহলে এই যে যখন আল্লাহর ঘরটার উপরে জুলুম হচ্ছে, তখন তারা এবারে প্রতিরোধ করতে যাচ্ছে। কিন্তু প্রতিরোধ করতে গিয়ে তারা তো কোনো দিক দিয়ে পারছে না, অথচ তাদের কাছে সব আছে। আর মুসলিমদের কাছে কি আছে? প্যালেস্টাইনবাসীর কাছে ইট পাথর আছে। ইট পাথর দিয়ে তারা কিন্তু তাও কামিয়াবি হচ্ছে। এটা আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাদের কথাই যদি বলি, ভাঙরবাসীর কথা, আপনাদের কাছে কিছু নেই, তারপরও আলহামদুলিল্লাহ আপনারাই কামিয়াবি হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কি বলা ভুল হলো নাকি? খেয়াল করে দেখুন, আপনার দুশ্মনদের হাতে ভাঙরের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় যারা আছে ভাঙরের, আপনাদের ওপরে যারা জুলুম করছে তাদের হাতে সব আছে। কলমও আছে, খাতাও আছে, পদ আছে, বন্দুক আছে, বোম আছে, লাঠি আছে, সুটা আছে, বোম আছে, সব আছে। এরপরও আলহামদুলিল্লাহ তারাই কিন্তু পরাজিত হচ্ছে। আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও আলহামদুলিল্লাহ রুকে রুকে মাথা তুলে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের জোরে? ঈমান। এটা কিসের জোর? ঈমান। আর এই ঈমানকে পৃথিবীর সমস্ত সন্ত্রাসরা ভয় করে। কথা বুঝে আসছে না? সমস্ত সন্ত্রাসরা ভয় করে না। ভেবে দেখুন না, তাদের হাতে সব আছে, এরপরও তারা সামান্য পাথরের কাছে পরাজিত হয়ে যাচ্ছে। ওহ, এটা কিসের জোরে? আমরা শুনেছিলাম বদরের ময়দানের কথা। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, শুনো বাবারা, কে আছো বাবা? মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা তখন ক্ষমতার আসনে বসেছিল। আমার ওয়াজকে কে পছন্দ করবেন না করবেন পরের কথা, আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে এসেছি বলে যাচ্ছি। যুগে যুগে ইসলামের প্রথম শত্রু ছিল তারা, যারা শয়তানের পক্ষে অথচ ক্ষমতার আসনে বসেছিল তারা। কথা বুঝছেন না? বোঝেন না? পৃথিবীতে যুগে যুগে আজকে আমার নবীর পিরিয়ডের কথা ভেবে দেখুন, আল্লাহ নবী যখন মক্কার জমিনে আসলেন কি কথা বললেন? এ আবু জেহেল,
ক্ষমতার জোরে মানুষকে জুলুম করিস কেন? এই উদবাগ ক্ষমতার জোরে মানুষকে কৃতদাসদারি বানিয়ে রেখেছিস কেন? নিজেদের হাতে করে কেন নকল নকল উপাসনা করে মানুষের উপরে জুলুম অত্যাচার স্টিমুলার চালাতে লেগেছি। নারীগুলোকে কেন জ্যান্ত পথে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, এখনো কেন বন্ধ করা হয় না? আজকে সেই নবীর উম্মাত দাবি করে আমিও যখন দেখব এই জমিনের উপরে নারীদের উপরে জুলুম অত্যাচার হবে, গরিবের উপরে জুলুম অত্যাচার হবে, আর আমি হুজুর বলবো বাবা দেখার দরকার নেই, নামাজ পড়ো, রোজা রাখো, মনে রেখে দিও এই হুজুর মুনাফিক ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠিক? কারণ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার কথা বলে। নামাজ আমার ব্যক্তিগত জীবন, নামাজ নবী নামাজ পড়েছে, নামাজ পড়াতে বিশ্বের কিছু হয়নি, নবী দাঁড়িয়ে রেখেছে বিশ্বের কিছু হয়নি, আমি রোজা রেখেছি বিশ্বের কিছু হবে না। নবী পাকের আখলাক, নবী পাকের আদর্শ মানুষকে যে ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, অধিকারের রাস্তা, সত্যের রাস্তা, জালিম সমাজকে মুক্ত করে ন্যায় সত্য সাম্যের সমাজ গড়া, এটা আমার নবী করেছিল। এই আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মুসলিমেরা আমার নবীর পাশে আসে, মুহাম্মদ তোমার দিন যদি এত সুন্দর রাস্তা দেখায়, আমিও তোমার দিনে অ্যাকসেপ্ট করলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে যারা ইসলামকে মিটাতে চায় তারা আমাদেরকে এই জন্য বলে তোমরা নামাজের কথা বলো, রোজার কথা বলো, তোমরা জুলুমের বিরুদ্ধে বলো কেন, অন্যের বিরুদ্ধে বলো কেন, তোমরা নারী অধিকার বলো কেন? কেন তারা জানে যে মুহাম্মাদের দিন যদি আজকেও প্রচার হয়, নারীর উপরে জুলুম বন্ধ করার যদি কথা বলা হয়, তাহলে লাখো অন্য ধর্মের নারীরা মুহাম্মাদের দিনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই রাস্তা করতে দিলে হবে না, এই রাস্তাটা বন্ধ রাখো। ওদেরকে নামাজ পড়ার কথা বলো। আচ্ছা আমি নামাজ পড়লে সমাজে কারো উপকার হবে? এই জন্য বলো এটা আমার উপকার, আমি দাঁড়িয়ে রাখিছি, কারো উপকার হচ্ছে? এটা আমার উপকার। কিন্তু আমি যদি এখানে চোর মুক্ত সমাজ তৈরি করতে পারি, তাহলে সমস্ত মানুষ উপকার পাবে। ঠিক না বেটি? তাহলে এই যে ইসলামে একটা যে সিস্টেম আছে, অন্যায় চলবে না, চুরি চলবে না, গরিবকে লুটা চলবে না, মানুষের হক তোমার কাছে রাখা আছে আর তুমি সব সেগুলোকে বিক্রি করে দিলে, বিভিন্ন দেশে পাচার করে দিলে, এগুলো চলবে না। ইসলাম এগুলো হারাম। এই যে ব্যবস্থাটা আমি আপনাদেরকে শিখাই যে খবরদার বাবা, যারা চোর তাদের সঙ্গে দল করিসনি বাবা, তাদের সাথ দিসনি বাবা, অন্যায়কারীদের পিছনে থাকিসনি বাবা, মিথ্যাবাজদের সাথ দিস না বাবা, এটা ইসলামে হারাম। তাহলে আমাদের ছেলেরা কি যাবে আর তাদের দিকে? এই যখনই যাবে না, তাহলে তারা ফেরাউনের সাম্রাজ্য টিকাতে পারবে? তাই তারা চায় আমার মতো হুজুররা এসে নামাজের কথা বলবে, জুলুমের বিরুদ্ধে না বলে। আমার মতো হুজুর রয়েছে, বাবারা বাবারা সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যাবে বাবা, এই সব কথা বলো, এই হুজুর ঠিক আছে, শুনছেন না? আর আমাদের মতো কিছু হুজুরে বেরিয়েছে, পেটের বড় জ্বালা, চিন্তা করছো হক কথা বলার দরকার নেই, দাওয়াত ক্যান্সেল হয়ে যাবে, সুবহানাল্লাহ বলি চলাই। কথা বুঝে আসছে না? নাই আমি এত জানার পরও হক কথা বলে বেড়াচ্ছি কেন? কেন আমি জানি পৃথিবীর রাজা ফেরাউন চেয়েছিল প্রত্যেকটা বাচ্চাকে কতল করে দাও, তাহলে যে আমায় মিটাতে আসছে সেও বাঁচবে না, আমাকে কেউ মিটাতে পারবে না। কিন্তু আমি ইতিহাস পড়েছি, আমি কোরআন পড়েছি, আমার আল্লাহর উপরে আমার ঈমান এত বড় যে আমার আল্লাহ সেই বাচ্চাটাকেই বাঁচিয়ে মিশরের নদী, নীল নদীতে ভাসিয়ে দিয়ে সেই বাক্সকে তুলে তার স্ত্রীর মাধ্যম দিয়ে ফেরাউনের ঘরে নিয়ে গিয়ে আল্লাহ বড় করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেই আল্লাহর উপরে ভরসা রাখো। শুনছেন না শোনেন না? সেই আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, তোমার যে অধিকার, তোমার যে ইসলাম, তোমাকে যে কালচার, এগুলোর জন্য তোমাকে চলতে গিয়ে যদি বাধা পৃথিবীতে দেয়, তুমি ঘাবড়ে যেও না। কেন এখানে তোমার লস নাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলবেন না? এখানে ঘাবড়াবার কিছু নেই। দাড়িটা ইউনিফর্ম, টুপিটা ইউনিফর্ম, ইউনিফর্ম খুব সুন্দর লাগিয়ে ভেতরে ভেতরে যদি ফেরাউনের সঙ্গে হাত মিলিয়ে রাখি, ওর থেকে কেউ যদি দাড়ি চেচে প্রকাশ্য লড়াই করে সে গুনাহগার, কিন্তু আমার মতো মুনাফিক নয়। কথা বুঝে আসছো না? নাই। কিন্তু আমি বলবো তার মানে এটা নয় যে তোমরা দাড়ি চেয়েছো ঠিক করেছো না, তোমাদের রসুলের সুন্নতটা তোমরা রাখো, কিন্তু বুঝাবার ক্ষেত্রে বলছি। কথা বুঝে আসছে? আল্লাহ নবীর উপরে কম জুলুম হয়নি। নবী আমার কি অপরাধ করেছিল? আল্লাহ নবীর আলোচনার মাহফিল গুলোকে বাধা দেওয়া হয়েছিল, জানেন কি জানি না? নবীর মাহফিলে যারা গেলে তাদেরকে লক্ষ্য করা হতো, টার্গেট করা হতো, তাদেরকে বিভিন্ন দিক দিয়ে জুলুম অত্যাচার করা হতো। কি অত্যাচার তোমার আমার উপরে হচ্ছে? আল্লাহ নবীকে নবী বলে মানার জন্য সাহাবাদের উপরে গরম পানিতে শুইয়ে দিয়ে তাদের মুখে দিয়ে রড গরম করে ছ্যাঁকা দেওয়া হয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, মরুভূমির গরম বালিতে শুইয়ে দেওয়া হয়েছে। এ যুবক শুনে রেখে দাও, তুমি আল্লাহর পক্ষে থাকলেও মারা যাবে, আল্লাহর বিরুদ্ধে থাকলেও তুমি একদিন মারা যাবে। মনে রেখে দিও, ফেরাউনের দিকে থাকলেও তোমার উপরে দুনিয়ার জমিনে আল্লাহর আযাব আসতে পারে, তোমার জন্য জেল হতে পারে। আর আল্লাহর পক্ষে থাকলেও পরীক্ষার জন্য তুমি নির্দোষ হওয়ার পরও জেল হতে পারে। কিন্তু মনে রাখবে, দুনিয়াটা হলো আসল জায়গা নয়, আসল জায়গা হলো তোমার আমার জন্য আখিরাত। তাই নবী পাক যখন বলেছিলেন, কে আছো বাবা ন্যায়ের জন্য, হকের জন্য, ওই জালিম আবু জেল উতবা সাহেবাইরা বদর মক্কা থেকে আগে আসছে মদিনার উপরে হামলা করবে বলে। চলো বাবা, কে আছো? আল্লাহ নবীর ডাকেতে 313 জন মাত্র সাহাবা দাঁড়িয়েছিল। ওই সাহাবাদের যুদ্ধের কোনো ড্রেস ছিল না, ওই সাহাবাদের কাছে কোনো অস্ত্র ছিল না, ওই সাহাবাদের কাছে কোনো উট ঘোড়া ছিল না, ওই সাহাবাদের হাতে খাজুরের ডাল ছিল। আমি একটা জিনিস বোঝাতে চাইছি, এ আজ আমরা শুনেছি না শুনিনি, কিন্তু অবাক হয়ে যাচ্ছি। সাহাবাদের ঈমান তো সব থেকে উপরে জানি, আজকের দিনে দেখে অবাক হয়ে গেলাম। বড় বড় ট্যাঙ্কার নিয়ে যুদ্ধ করতে আসছে, মসজিদ আকসাকে ভাঙতে আসছে, বড় বড় অস্ত্র নিয়ে। আর এমন করে আজকের দিনের ঈমানদার গুণ দেখা যায় ঢিল পাথর নিয়ে ট্যাঙ্কারের মোকাবেলায় দাঁড়িয়ে আছে। আহা বদর, তোমার কথা শুনেছি কিন্তু দেখিনি, কিন্তু মুস্তাফার দিনে একদল উম্মত আল্লাহ রাখবে, তারা হকের জন্য জান দিয়াকে এত আনন্দ মনে করবে। দুনিয়ায় তারা যেমন জালিমরা বাঁচার জন্য শখ করে, এরা আল্লাহর রাহে কুরবান হবার জন্য তেমন শখ করে। আজ অবাক হয়ে যাচ্ছি এই দৃশ্য দেখে। আমরা শুনেছি, কিতাবে পড়েছি, চোখে কিন্তু বদর দেখেছেন নাকি আপনারা কেউ? শুনেছি, পড়েছি, আর এটাও জানি সাহাবাদের ঈমানের মতো কারো ঈমান হতে পারে না। কিন্তু আজকে মসজিদে আকসাকে বাঁচাবার জন্য ওই মা আর ওই ভাইগুলোকে সালাম জানায়। কি তোমাদের ঈমান, কি ঈমান তোমাদের? বড় বড় ট্যাঙ্কারের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ট্যাঙ্কার বোঝেন? হ্যাঁ, একটা একটা গোলা ছাড়লে একটা গ্রাম নষ্ট হয়ে যাবে, এত ক্ষমতা। তারপরেও আল্লাহ সেদিন যেমন বদরবাসীকে সাহায্য করেছে, আজকে তাদেরকেই আল্লাহ সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশর থেকে বিভিন্ন দেশ থেকে খাবার যাচ্ছে, তারা বলছে তোমাদের খাবার লাগবে না, আমরা আল্লাহর ঘরের জন্য লড়ছি, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাই দুদিনের ময়াজালে জড়িয়ে যে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আসুন আজকে যে বিষয়টা, দুনিয়া জমিন থেকে যারা চলে যাবে, তারা যদি ঈমান নিয়ে যেতে পারে, তাদের সবরে সানি কোনো না কোনো জায়গাতে হবে। আজকে এই জায়গায় সবরে সানি হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মাই মুরব্বী যারা চলে গেছে, তাদের কবরবাসী রুহের জন্য সবরে সানি হচ্ছে। মনে রেখে দেবে,
রাখবেন মুসলমান আর মুমিন, মুসলমান দুটো এক নয়। মুসলমান সবাই মানুষ জন্ম যখন নেয় সে মুসলমান হয়ে জন্মায়, কিন্তু মুমিন হতে তোমাকে হবে, মা বোনেরা মুমিনা হতে হবে। মনে রাখবেন প্রতিটা মুমিন মুমিনাদের মধ্যে মুসলমান অবশ্যই এই অপশনটা রয়েছে, কিন্তু প্রতিটা মুসলমানের মধ্যে মুমিন মুমিনা অপশন থাকে না, সেটাকে বানাতে হয়। কি করে বানানো যাবে? মুমিন মুমিনা কাকে বলে? যে সব কিছু থেকে আল্লাহ ও নবীকে বেশি ভালোবাসে, সেই হলো মুমিন মুমিনা। দুনিয়ায় তুমি সবার জন্য কথা বললে, দুনিয়ায় তুমি তোমার নিজের সম্পত্তির জন্য, গাড়ি বাড়ির জন্য, তোমার দুনিয়ায় লিডার নেতা সবার জন্য তুমি কথা বললে, কিন্তু যখন মসজিদের উপরে আঘাত হয় তোমার মুখে কথা নাই, কিন্তু যখন মাদ্রাসার উপরে আঘাত হয় তোমার মুখে কথা নাই। মনে রেখে দেবেন এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তামাম বিশ্ব জুড়ে আবার নতুন করে ইসলামের দুশ্মনেরা মাথাচাড়া দিয়েছে। এই মাথাচাড়া না দিলে ইমাম মেহেদী আলাইহিস সালামই বা কেন আসবে? যখন শয়তানদের মাথাচাড়া দিওয়াটা অনেক উপরে উঠে যাবে, তখনই তো আল্লাহ পাক তিনার পক্ষ থেকে পাঠাবেন, তখনই তো সাহায্য আসবে। শুনছেন তো নাকি? আবার মাথাচাড়া দিয়েছে। আপনি ভাববেন না আমার দেশে তো একদল মানুষ দেখা যায় বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে টার্গেট করে করে মারছে না মারে নে? বলুন বলুন বলুন। বিভিন্ন স্লোগান দিয়ে জোর জুলুম করে আমার কওমের মানুষদের ঘরে বিভিন্ন জায়গায় টার্গেট করে করে মারা হচ্ছে, মসজিদগুলোর উপরে আঘাত দেওয়া হচ্ছে, মসজিদে বিভিন্ন স্লোগান দেওয়া হতে লেগেছে। এ যুবকেরা, ওই বিপদ থেকে আমার বাংলাও আজকে রক্ষা নাই, কেননা আমার বাংলা তো ইসলাম ধর্মের বিরুদ্ধে লাগা হয়ে গেছে। আমার বাংলা তো দেখবেন ধর্মীয় সভাগুলোর উপরে আক্রমণ হচ্ছে, আমার বাংলা তো বিভিন্ন ধর্মস্থানগুলোর উপরে আঘাত হচ্ছে। তার বাংলা জমিনে সব থেকে পবিত্র শ্রেষ্ঠ ধর্মস্থান হলো মুসলমানদের তীর্থভূমি ফুরফুরা শরীফ, সেখানেও আঘাত হয়েছে না হয়নি? জোরে বলো। তাহলে শয়তানরা মাথা আবার চাড়া দিচ্ছে না, দেয়নি? এর কারণটা কি? এর সব থেকে বড় কারণ হলো আমার মুসলিম সমাজের মধ্যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সাহেব, পীর সাহেব, পীরজাদা, মৌলী সাহেব, ইমাম সাহেব আজকের জালিমদের সঙ্গে গোপনে হোক আর প্রকাশ্য হোক বন্ধুত্ব করে তাদেরকে সাহস জুগাচ্ছে, তাই এ ক্ষমতা পেয়েছে। বুঝতে পারছেন? তরুণেরা, এর জন্য খাবরাবার কিছু নাই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের আব্বাজান, নমরুদের বিরোধী করার জন্য আমাদের আব্বাকে নমরুদ গরম আগুনে ফেলতে চেয়েছিল। বিশাল আগুন তৈরি করে আমাদের আব্বাজান ইব্রাহিম নবীকে ওই অগ্নিকুণ্ডতে যখন ফেলতে লেগেছে, ওই সময় এমন করে জিবরাইল আলাইহিস সালাম এসে ওই অগ্নির কুণ্ড থেকে রক্ষা করবে বলে হযরত ইব্রাহিম নবীকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম নবী, আপনি যদি বলেন তাহলে এই জালিমের অগ্নিকুণ্ড থেকে আপনাকে রক্ষার চেষ্টা করব। এই সময় তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? হে হযরত জিবরাইল, শুনে রেখে দেন, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, অন্ধ নয়, তিনি দেখতে পান। তিনি যদি আমাকে আগুন থেকে তিনি বাঁচাতে চান, অবশ্যই তিনার ক্ষমতা আছে, বাঁচাতে পারে। কিন্তু আজ যদি আমি আগুনে পুড়ি, আর এটা আমার আল্লাহর মর্জি যদি হয় যে ইব্রাহিমকে আল্লাহ আগুনে পুড়িয়ে পরীক্ষা করবে, শুনে রেখে দাও জিবরাইল, একবার নয়, পোড়ার পরে আবার যদি জান দেয়, আবার যদি পোড়ায়, এইভাবে 1000 বার যদি আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য 1000 বার পুড়তে রাজি আছি।
আরো জোরে বলুন সুবহান। আজকে আমাকেও যদি 1000টা জলসায় বাধা দেওয়া হয়, আমাকে দাওয়াত করার জন্য যদি জলসা কমিটিকে ট্যাগ করা হয়, ট্যাগ ভাষাটা চেনা চেনা লাগছে না, করা হয়, মনে রাখবেন আত্মীয়তা আগে নয়, ঈমান আগে। আত্মীয়তা আগে না, ঈমান আগে। ঈমান আগে, ঈমানের স্বার্থে আমি লড়াই করছি। কথা বুঝে আসছে না? না এই যুবকেরা মনে রাখবেন, আমার আল্লাহর পরীক্ষা এটা। আমি আমার আল্লাহর খুশির জন্য সবকিছুর জন্য প্রস্তুত তৈরি আছি। তাই তো আজকে দিনেতে এত বাধা বিঘ্নের পরও বাংলার যেখানে আল্লাহ নিয়ে যায়, আজকে দিনও আমি হক কথা আলোচনা করি, নাই কথা আলোচনা করি। আমার কমকে আমি বুঝাই কেন আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, কি জন্য আল্লাহ তোমাদেরকে বানিয়েছে। মাতালদের পিছনে ঘোরার জন্য নয়, জালিমদের পিছনে ঘোরার জন্য নয়, চোরেদের পিছনে ঘোরার জন্য নয়, লুটেরাদের পিছনে ঘোরার জন্য নয়, ইসলামের দুশ্মনদের পিছনে ঘোরার জন্য নয়, যারা বোরখা দেখে ঘৃণা করে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়, মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায় তাদের পিছনে ঘোরার জন্য নয়, আর যারা মাদ্রাসায় শিক্ষা বন্ধ করে দিতে চাইছে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা নবী বংশের বাচ্চাদের গালিগালাজ করে তাদের পিছনে ঘোরার জন্য নয়, যারা এমন করে মুজাদ্দিদ জামানের পবিত্র ভূমিকে এমন করে ক্ষমতার জোর দেখে অপমান করতে চায় তাদের পিছনে ঘোরার জন্য নয়। এই যুবকেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর অনুসরণ কর। আর আমার দয়ার নবী জানিয়ে দিল, বিদায় হজেতে ঘোষণা দিয়ে দিল, এ বিশ্বের মানুষেরা আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব, তিনটে জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। নাম্বার 2 এমন করে আমার সুন্নাত। নাম্বার 3 আমার হাল, আমার খানদান, আমার পরিবার। এই তিনটেকে তোমরা মজবুত করে ধরো। মনে রেখে দেবেন, এই জমিনে আজকে তোমার ভাঙনেতে এই দাড়ি টুপি, এই মসজিদ মাদ্রাসা, এই সব বদমাই লম্পট লুটেরাদের মাধ্যমে আসেনে। এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এমন করে আমার নবীর সাহাবাদের খাতিরে, আমার নবীর পাগল ওলি আউলিয়াদের খাতিরে, এবং পূর্ব ভারতের দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মেহনতে। এ যুবকেরা, তরুণেরা, এই বাংলার জমিনে মনে রেখে দিও দাদা হুজুর অবদান রয়েছে। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক দরবার রয়েছে, যেমন দেওবন্দীদের পিসা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি ভারতবর্ষের আর এক সাইডে দিনের খেদমত করেছে। ঠিক তেমন কারামত আলী জনপুরি সাহেব এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে, বাংলাদেশের ওই দিকে তিনার খেদমত রয়েছে। কিন্তু পূর্ব ভারতের মানুষ ইনসাফের ধর্ম, মানবতার ধর্ম, অধিকারের ধর্ম, সত্য রাস্তা দেখানোর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া ইসলামের বাণী তোমাদের দরে দরে পৌঁছে দিয়েছে অন্য কেউ নয়, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। এইবারে আমি যখন দেখব নিজের চোখে, শুনছেন না, আমি যখন নিজের চোখে দেখব সেই দাদা হুজুরের হাতে গড়া তিনার পীরের নামের মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, জানেন না, আমি যখন দেখব ওই মাদ্রাসায় 14টা শিক্ষক নেই, 14টা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্ল্যান তৈরি করবে কেউ, তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না নাই? তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় 14টা শিক্ষক নেই? এই জানো কি? জানো না। কিন্তু আজ আব্বাস সিদ্দিকী বলে গেল, শোনো,
মাদ্রাসা দুশ্মনদের এটা একটা পরিকল্পনা। মুজাদ্দেদ জামানের শুধু মাদ্রাসাটা নয়, সীতাপুরের মাদ্রাসাতেও 11টা শিক্ষক নয়, এইভাবে বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভ্যাকান্সি মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে 10,000 ভ্যাকান্সি খালি আছে। কেন? যাতে মাদ্রাসায় শিক্ষক থাকবে না, আমরা ছেলে দেবো না। ছেলে যখন দেবো না, পড়াশোনাটা হবে না, মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এক বাবুরা ভোল্ডুজার দিয়ে ভাঙছে, ওরাও যেমন ইসলামের ক্ষতি, মাদ্রাসার দুশ্মন। আর এখানেও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কথাটা অন্য কেউ বলে? বলুন। তাই জন্য অন্য কেউ এলে সমস্যা নেই, আমি এলে সমস্যা। মাথায় ঢুকেছে না? ঢুকেছে না? এবারে আপনারা মন ঠিক করুন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবেন কি মিশবেন না? মন ঠিক করুন। এ বেলাল নবীর সঙ্গে মিশবে? বেলাল বলেছিল হ্যাঁ মিশবো। বেলালের দুনিয়ার মনিব বলেছিল তোমাকে জুলুম করব, আগুনে পোড়াবো, গরম রড করে ছেঁকা দেবো, ঘোড়ার সঙ্গে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাব। বেলাল বলেছিল যা খুশি করে লিগে যা, যতদিন বাঁচবো তো মোহাম্মদ রসুলের হয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ খাব্বাব, তুমি কি মোহাম্মদকে ছাড়বে না? তোমার উপরে জুলুম হবে। খাব্বাব একটাই কথা বলেছিল, যা খুশি করে লিগে যাও, যতদিন বাঁচবো রসুলকে নিয়েই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত বাংলার মানুষ, তোমরা মন ঠিক করো, মা বোন বাপ ভাই, হক ইসলামের জন্য কথা বলবো, রসুলের জন্য কথা বলবো। এতে আমার সঙ্গে মিশতে তোমরা চাও কি চাও না তোমরা ডিসাইড করো, কিন্তু মিশবে মার খাবে না এটা হতে পারে না, মিশবে জুলুম হবে না এটা হতে পারে না, মিশবে কেস হবে না এটা হতে পারে না। কেন? আল্লাহর পক্ষে থাকলেই বাধা আসবে। আগেও আসছে, আজও আসছে, আমার পরের জেনারেশনের উপরও আসবে। কিন্তু ততটা তো আসেনি যেটা প্যালেস্তাইনের উপর আসছে। এসেছে? এতেই যদি তুমি বলো যে কি হবে কি হবে, তাহলে কি হবে? উত্তম রাস্তা কি? দুনিয়ায় মজা করে লাও, যেমন করছে অনেক মুসলিম নাম করা শয়তান, করছে না? করে না? মজা করো, ফুর্তি করো, রিল্যাক্স করো। কথা বুঝে আসছে না? গান দাও, মেলা দাও, জুয়ার আড্ডা খোলো, মদের দোকান দাও। বুঝতে পারছেন না? কোনো অসুবিধা নেই। আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না। সময় হবে তপকে ধরবে। ধরছে না? ধরে নে। একটা একটা ধরছে না? ধরে নে। সব খোদার ইশারাই হয়। তুমি মানো চাই না মানো, আমি মানি। শুনছেন না? শোনেন না? কেন প্রায় জলসায় দোয়া করি, খোদা যারা আমার পীরের দরবারে প্রশাসন পাঠিয়ে অপমান করেছে, খোদা এই এদের দিয়েই তুমি তাদেরকে বেইজ্জতি করে ধ্বংস করো। আপনারা বললেন না? বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কথা বুঝে হবে, কিন্তু কবে হবে আমি জানি না, আমি জানি না, কিন্তু হবে এটুকু শিওর। কেন? আল্লাহর কোরআন মিথ্যা নয়। কথা বুঝে আসছে না? নাই তো ভাইরা আমার, এবার আপনারা ডিসাইড করুন না, আমি কাউকে জোর করলাম? বলুন ডিসাইড করুন, মাইন্ডে সেটিং করুন। শুনছেন তো নাকি? মাইন্ডে সেটিং করুন। দুনিয়ায় আল্লাহ ও রসুলের পক্ষে যারা বলে তাদের পিছনে সাথ দেবেন না, তাদের থেকে মুখ ফিরিয়ে জালিমদের সাথ দেবে। আপনি কি ভাবছেন যুগে যুগে হয়েছে না হয়নি? আপনারা জানেন না হতভাগা আকবরের কথা? আকবর যখন এই ভারতবর্ষের ক্ষমতায় ছিল, আকবর একটা নতুন দিন বার করেছিল, দিনে এলাহি। কেন জানে?